এখন আমি এই মুহূর্তে রয়েছে হলো নিমাই জন্মস্থান আর নবদ্বীপের রাসের অলরেডি এটা সেকেন্ড ভিডিও আমার। তো আজকে আমি তোমাদের রাসের যে প্রতিমাগুলো হয় সেগুলোই দেখাবো, আর মাঝে আর একটা দিন বাকি, কতদূর কমপ্লিট হয়েছে, প্রিপারেশন হয়েছে সেগুলো আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি। আর প্রথমে আমরা দেখবো প্রাচীন মায়াপুরের যে চক্র রাস, এইখান থেকে স্টার্ট করব, দেন যাবো হলো প্রাচীন মায়াপুরের হয়ে তারপর যাবো পরমতলা রাধাবাজার, এই ঠাকুরগুলো আজকে দেখবো। আর এখন বাজে হলো প্রায় 5টা। চলো, এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা হলো প্রাচীন মায়াপুরের একদম নরহরিধাম ছাড়িয়ে এসে তোমরা এই গেটটি দেখতে পারবে। এই গেটের ভেতরে যে ঠাকুরটি হয় সেটি হলো চক্ররাস। আমরা এখন পৌঁছে গেছি একদম চক্ররাসের কাছাকাছি যেখানে ঠাকুরটি হয়। ঠাকুর কতদূর কমপ্লিট হলো সেটি এখন আমি তোমাদেরকে দেখাবো। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি এবার চলে এসেছি একদম ঠাকুরের কাছাকাছি, এবং ঠাকুরের কাছাকাছি এসে দেখতে পাচ্ছি দুই দাদা জোর কদমে প্রস্তুতির কাজ শেষ করার চেষ্টা করছে। আর এখানে যে ঠাকুরটি দেখতে পাচ্ছ 108 কৃষ্ণ এবং রাধা রয়েছে, আর ওপরে যে ঠাকুরটি রয়েছে হলো একদম সামনে পোর্শন করে ওই দিক মুখ ঘুরিয়ে রয়েছে। এবং আমি তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে ঠাকুরটা কীরকমভাবে রয়েছে। আর এই ঠাকুরটি চক্ররাস, কারণ চারিদিকে ঘুরলে ঠাকুরটি বেশ দারুণ লাগে কিন্তু দেখতে, যখন কারণে বেরোয় ঠাকুরটি খুব সুন্দর লাগে যখন ঘোরে। এই ঠাকুরটি একটি মজার বিষয় হলো তুমি যে দিক থেকেই দেখবে কেন চারিদিকে একই রকম দেখবে, কোন দিক সোজা কোন দিক। এটি আমি তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই চক্ররাসটি কেমন লাগলো। এই গেটে একটি নির্দেশ হলো নরহরি ধাম, ডান দিকেই রয়েছে 60 ফুট মহাপ্রভু। সেটি দেখে তোমরা যদি পেছনের দিকে আসো, আর কি রাস্তাটা একটু পেছনের দিকে ব্যাকে আসো, তাহলে তোমরা ওই চক্ররাসটি দেখতে পারবে। এবং সামনের দিকে এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব নিমাই জন্মস্থান। নরহরি ধামের ঠিক সামনেই হলো মহিষমর্দিনী মাতা। চলো, এই ঠাকুরটি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে, এবং রঙের কাজ এখন হচ্ছে, চালি সম্পূর্ণ হয়ে গেছে। এবার সামনের দিকে এগিয়ে আসলে পড়বে নিমাই জন্মস্থান, আর নিমাই জন্মস্থানের থেকে আমরা ঠিক সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে গেলে দেখতে পাবো যে এই ঠাকুরটি হলে প্রাচীন মায়াপুরের রুটে গঙ্গা মাতা পুজো। আর এই দিক করে চলে গেলে সে আরেকটি প্যান্ডেল দেখা যাচ্ছে। এই দিকটা হলো জামতলা গলি, এদিক দিয়ে আসলে হলো বিষ্ণুপ্রিয়া স্টেশন, আর এদিক দিয়ে হলো পৌরমতলা রোড, আর এই দিকটা হলো প্রাচীন মায়াপুর বাজার। আর বাজারে যে পাগলা শিব ঠাকুরটি হয়েছে সেটি আমি দেখাবো। আর এদিকে খুব সুন্দর করে পেন্টিং করেছে গতকাল রাতে। খুব সুন্দর করে কিন্তু পেন্টিংগুলো করেছে, গতকাল সারা রাত ধরে কাজ হয়েছে এখানে। আর এখন আমরা দেখব পাগলা শিব কতদূর কমপ্লিট হয়েছে। পাগলা শিব বাবা মহাদেব, এই ঠাকুরটা কার্নিভালে বেরোয়। আর এইখানে শিব ঠাকুরের এখন রঙের কাজ একদম জোর কদমে হচ্ছে। এই মূর্তিগুলো এখনো রং হয়নি, এই রং হয়ে গেলেই বেশ পুরো কমপ্লিট হয়ে যাবে ঠাকুর। আর এই ঠাকুরটি কার্নিভালে বেরোয়, আবারও বলছি কার্নিভালে বেরোয়। কার্নিভালে বেশ খুব সুন্দরভাবে সাজানো হয়। কিন্তু আমরা এসছি ঠিক এই দিকটা করে, এই দিক করে আমরা আসলাম, এসে এটা হলো নিমতলা মোড়। নিমতলা মোড়ে যে গঙ্গা মাতা পুজোটি হয় সেটি এখন আমি তোমাদেরকে দেখাবো। এইখানে প্রায় অনেকটাই রঙের কাজ হয়ে গেছে। তার আগে আমি বলে রাখি এটা কিন্তু আমাদের পাড়ার মধ্যেই পড়ে, কারণ প্রাচীন মায়াপুরে আমাদের বাড়ি, এবং প্রাচীন মায়াপুর থেকে এগিয়ে আসলে এটা আমার পাড়ার মোড় বলা যায়, এবং এই মোড়েই এই গঙ্গা মাতা পুজোটি হয়। আর সামনের দিকে এবার তোমরা ঠিক এই দিকটা করে এগিয়ে, তোমরা যদি এই দিক করে এগিয়ে আসো তাহলে পড়ে যাবে যুবদল ক্লাবের ঠাকুর। চলুন এবার আমরা যুবদল ক্লাবের ঠাকুরটি দেখে নিই। এখন আমি রয়েছে হলো যুবদল ক্লাবের, আর যুবদল ক্লাবের এবার যে ঠাকুরটি হচ্ছে মহিষমর্দিনী মাতা। এই ঠাকুরটি প্রতিবারের থেকে এবারে অনেকটাই ছোট হয়ে গেছে ঠাকুরটি, দেখতেই পাচ্ছি তো। আর এইদিকে হলো রয়েছে হলো রাস্তা আরেকটি রাসের ঠাকুর হয়, রোড। আর এইদিকে একটা বাঁশের গেট করেছে, এটা হলো ভারত মাতা। আর এইদিকে ডান দিকেই মাঠটা রয়েছে, মাঠে মেলা বসে। আর আমরা এখন সোজা চলে যাবো এইদিকে পৌরমতলার দিকে। এবারে আমরা চলে এসেছি পীরতলা। পীরতলার ঠিক বাদিক করে এগিয়ে গেলে একটি পুজো হয়, সেখানে বেশ থিমের প্যান্ডেল হতো গত বছর, খুব সুন্দর হয়েছিল থিমের প্যান্ডেল। এবার একটু ছোট হয়ে গেছে প্যান্ডেলটি, তোমাদেরকে দেখিয়ে নিলাম একবার।
আমরা এখন রয়েছে হলো পীরতলায় কালী মাতার পুজো হয় এখানে, ঠিক রাস্তার পাশেই দেখাচ্ছি তোমাদেরকে। এবং এখানে রং করছে দাদারা এবং মায়ের সাজসজ্জা এখনও হচ্ছে, তো সেটি আমি এখন দেখাচ্ছি। এবার আমরা চলে যাব টাউন ক্লাবে, ঠিক এই রুট ধরে এগোলেই পড়বে হলো টাউন ক্লাব। আমি এখন ঠিক চলে এসেছি হলো টাউন ক্লাবে আর ঠিক এদিকটা হচ্ছে হলো যোগনাথতলা মোড়, এই মোড়টা। আর টাউন ক্লাবের ঠাকুর কতদূর হয়েছে সেটি আমি তোমাদেরকে এখন দেখাই। আর এখানে যে ঠাকুরটি হচ্ছে হরগৌরী, তো এখানে ঠাকুর প্রায় অনেকটা হয়ে এসছে। এখন আমি এসে পৌঁছেছি হলো যোগনাথতলা মোড়ে। টাউন ক্লাবের ঠাকুরটা ঠিক এইদিকে দেখে এসে তোমরা যদি ডান দিকে চলে যাও তাহলেই নবদ্বীপের রাজরানী মা অর্থাৎ গৌরাঙ্গিনী মায়ের এখানে পুজো হয়। আর সামনে সোজা এগিয়ে গেলেই পড়বে হলো পৌরমাতলা, নবদ্বীপের রাজরানী। আর এই নবদ্বীপের রাজরানীর আলাদাই একটি অনুভূতি নবদ্বীপবাসীর কাছে, দারুণ। আর চক্ষুদান হয়ে গেছে মানে মা সম্পূর্ণরূপে আগমন জানাচ্ছে। যাই হোক, এই ঠাকুরটি অবশ্যই আরোনের দিন ভিডিও আসবে, তো খুব আনন্দ হয় যেদিন আরোনে বের হয় ঠাকুরটি শোভাযাত্রায়, মানুষের কাঁধে চেপে 108 বেহারার কাঁধে চেপে গৌরাঙ্গিনী মায়ের শোভাযাত্রা বের হয়। সেই দিনটি দেখার মতো, সেই ভিডিওটিও আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আর এই ঠাকুরটি হয় যোগনাথতলা মূর্তি, কিছু যোগনাথতলা মোড়েই জাস্ট ডান দিকে আসলেই এই ঠাকুরটি দেখতে পারবে মা গৌরাঙ্গিনী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহাপ্রভু পাড়া মোড়ে। আর মহাপ্রভু পাড়া মোড়ের থেকে কিছুটা বেশ এগিয়ে গেলে যে ঠাকুরটি হচ্ছে সেই ঠাকুরটি আমি তোমাদেরকে দেখাবো। তার আগে বলি, এই ভেতরে যে মহাপ্রভু পাড়ায় লাইটিংটা এবং গেট সম্পূর্ণভাবে হয়ে গেছে, মানে লাইটিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই মহাপ্রভু পাড়ায়। আর এইখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বাড়ি। ঘোরানো আছে, চলো সামনের দিক থেকে দেখানো যাক তোমাদের। এটা মহাপ্রভু পাড়া, ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির। রাজেশ্বরী গঙ্গা মাতা, বেশ অনেকটাই উঁচু করেছে ঠাকুরটা। রাজেশ্বরী গঙ্গা মাতা মহাপ্রভু পাড়ায় এই ঠাকুরটি করেছে, বেশ অনেকটাই উচ্চতা সম্পন্ন এই ঠাকুর, প্রায় 25 ফুট তো হবেই কম করে হলেও। মহাপ্রভু পাড়া থেকে কিছুটা এগিয়ে আসলে রাস্তার ধারেই পড়বে এই ঠাকুরটি। এটি হলো পার্থসারথী ঠাকুর বিশ্বজয়ী ক্লাব। আর এটি হলো পৌরমাতলা রোডেই পড়বে। পৌরমাতলা যেতে মহাপ্রভু পাড়া ও পৌরমাতলার মাঝামাঝি যে রাস্তাটি রয়েছে সেটি এখানেই পড়বে হলো পার্থসারথী ঠাকুর। আর লাইটিংয়ে বেশ সেজে উঠেছে নবদ্বীপ শহর। আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে যাই, এগিয়ে গেলেই পড়বে হলো কংসবণী কালীমাতা। এই যে কংসবণী কালীমাতা, এখানে কিন্তু মায়ের রূপ এখনো সম্পূর্ণরূপে আর কি ঠাকুরের কাজ এখনো অনেকটাই বাকি দেখতেই পাচ্ছি। ঠিক পাশেই রয়েছে হলো মহিষমর্দিনী মাতা। এই ঠাকুরটি গতকাল উদ্বোধন হয়ে গেছে। কংসমণি শ্যামা মাতার ঠিক পাশেই এই মহিষমর্দিনী মাতা। আর এই ঠাকুরটি অনেক
অনেকটাই উচ্চতা ঠাকুর, প্রায় 25 থেকে 30 ফুট এই ঠাকুরটিও হবে। আর এই ঠাকুরটি হলো মহিষমর্দিনী রয়্যাল সোসাইটি পৌরমাতলায়। আর ঠিক পাশেই মহাপ্রভু ঠাকুর, সেটিও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ নবদ্বীপ রাসে এত ঠাকুর হয় দেখিয়ে শেষ করা যাবে না তোমাদেরকে, তাই যতদূর পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মহাপ্রভু ঠাকুর, ঠিক পাশেই রয়েছে হলো মহিষমর্দিনী মাতা রয়্যাল সোসাইটি ক্লাবের। এই ঠাকুরটি হলো রণকালীতলার রণকালী মা। ঠিক পৌরমতলার থেকে ঠিক কিছুটা এগিয়ে আসলেই এই রণকালী মাতা দেখতে পারবে তোমরা। আর ঠাকুরটি অনেক উচ্চতা, আর এটিও হয় ঠিক রোডের পাশেই। নবদ্বীপে এত ঠাকুর হয় না যে জায়গা না থাকলেও রোডের পাশে এত বড় বড় ঠাকুর, এগুলো অসম্ভবই একটি ব্যাপার। তো সেগুলি সম্ভব হয়ে ওঠে এই নবদ্বীপের রাস পূর্ণিমায়। যারা নবদ্বীপের রাস আসবে তাদের হয়তো ঠাকুর দেখতে দেখতে মাথা উঁচু করে দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে যাবে, আমি এটা গ্যারান্টি দিতে পারি। কারণ নবদ্বীপের যে ঠাকুরগুলো হয় এত বড়, আর সামনেই যাচ্ছে পার্থসারথীর মূর্তি, এটিও বেশ যাচ্ছে এখন, দেখতে বেশ ভালো লাগছে। আর নবদ্বীপ শহর কিন্তু এখন জমজমাট এবং লাইটিংও সেজে উঠেছে। এখন আমি রয়েছি হলো রাধাবাজার পার্কে। আর রাধাবাজার পার্কে যে ডুমরেশ্বরী মাতা, সেই ঠাকুরের প্রস্তুতি কাজ এখন শেষ পর্যায়ে চলছে। কাঠামো পুজোর দিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে রাধাবাজার পার্কে যে ঠাকুরটি হয় সে কাঠামো পুজোর দিন দেখেছি। আর কিছুদিন আগে তোমাদেরকে কাঠামো পুজো দেখালাম, দেখতে দেখতে 1 মাস কেটে গেল, আর আবারও চলে এসেছি তোমাদেরকে রাধাবাজারের যে ঠাকুরটি সেটি দেখানোর জন্য। চারিদিকে এত মাইক বাজছে, এত নয়েজ, তাই আমাকে পরে ভয়েস দিতে হলো। যাই হোক, আমরা এখন যাব রাধাবাজার মোড়ে যে ঠাকুরটি হচ্ছে সেটিই দেখাবো তোমাদেরকে। চলো যাওয়া যাক। রাস পূর্ণিমার সেই পূর্ণিমার চাঁদ একদম চলে এসছে আমার হাতের মুঠোয়। এবারে চলে এসছি আমরা হলো রাধাবাজার মোড়। আর রাধাবাজার মোড়ে এই দিক করে চলে গেলে তোমরা মহিষমর্দিনী ঠাকুরটা দেখতে পারবে। আর এই ঠাকুরটি হলো মহিরাবণ বধ। এই ঠাকুরের কাজও অনেকটা হয়ে এসছে, আগামীকাল সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে যাবে এই ঠাকুর, আশা করা যাচ্ছে। আর কিন্তু সবচেয়ে বড় কথা যেটি হলো, আগামীকাল রাসের প্যাঞ্জন কিন্তু নবদ্বীপে চলে আসছে। আর আজকে হলো 13 তারিখ বিকেলে আমি ভিডিওটি করছি, আশা করছি রাতের মধ্যে আমি ভিডিওটি আপলোড দেওয়ার চেষ্টা করব। সবশেষে আমরা যে ঠাকুরটি দেখতে চলেছি শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা পুজো, এটি রাধাবাজারের ঠিক ডান দিক করে এগিয়ে গেলে এই ঠাকুরটি দেখতে পারবে। আর এই ঠাকুরটি অনেকটাই উঁচু, প্রায় 30 ফুটের কাছাকাছি। তোমরা যারা দেখবে তারা কাছের থেকে দেখলে বুঝতে পারবে যে কতটা বড়, প্রায় ঘাড় উঁচু করে মাথা উঁচু করে দেখতে হবে এই ঠাকুর। নবদ্বীপে যারা আসবে তারা অবশ্যই মাথা উঁচু করে ঠাকুর দেখতে হবে, এত বড় বড় ঠাকুর হয়। তো আজকে আমি ভিডিওটি আর বেশি বড় করব না। তো আজকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা আজকের মতো।